আসসালামু আলাইকুম। আলফালা ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন। আলফালা ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। আমি হযরতের কাছে আবদার করব, প্রতি বছর সারা বাংলায় প্রোগ্রাম দেন, ফতুল্লাহর জন্য একটা প্রোগ্রাম রাখেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা যত সময়ে যোগাযোগ করব, আমার ভাই জনাব পীরজাদা রফি সাহেব আছেন এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের কাছে অনুরোধ করবো, প্রতি বছর আমরা একটা প্রোগ্রাম চাই, ঠিক কি ঠিক না? আর অন্য প্রোগ্রাম দেন আর না দেন, ফতুল্লাহর প্রোগ্রাম যেন ঠিক থাকে। এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন সুরলিত কণ্ঠের অধিকারী, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, বুলবুলে বাংলা, টেকনাফ থেকে তেতুলিয়া, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা বাংলার আলোয় সৃষ্টিকারী মুফাসসিরে কুরআন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী। লাইটগুলি জ্বালাইন না, লাইট জ্বালাইন না, এই ভিডিও করেন, লাইট বন্ধ করেন, লাইট বন্ধ করেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان. এই মাইকটা দিয়ে দেন, এই মাইকটা দিয়ে ঘুরা তাড়াতাড়ি। এইটা যেভাবে আছে ওটা ওইভাবে দেন, কোনাকুনি দেন ভিতরে। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله
وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه আরো মোহাব্বত আওয়াজ করে পড়ি বালাগাল উলা لا إله إلا الله 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 لا إله إلا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন لذول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا বক্স নাই কিছু নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کہ مجھے خلد تری میں فرماتے ہیں آدم کہ مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद বাইতুল হাফিজ ফতুল্লা বাজার আমির সুপার মার্কেট ফতুল্লা ডিআইটি মাঠে আয়োজিত এ মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 26 জানুয়ারি 2017 মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ
মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলমিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমতে আলম, নবীউল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ऊपर पवित्र कालामे पाकेर भेतर थेके दुई टुकरा आयात आमी आपनादेर सामने पड़ेছি। विश्व नबी, शेष नबी, महानबी, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়তের সমন্বয় ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। পায় না? আল্লাহ, আমি যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সমস্ত জিনিসকে হে মানুষ তোমরা মজবুত করে আঁকড়িয়ে ধরো, যে জিনিস নবীজি তোমাদের সামনে ওপেন করেছেন। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সমস্ত জিনিস থেকে তোমরা দৃঢ়তার সাথে ফিরে যাও। যে সমস্ত জিনিস থেকে নবীজি ফিরবার জন্য বারবার তাগিদ করেছেন। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য অবশ্যই নবীজির মধ্যে রয়েছে উত্তম আদর্শ। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি, পশ্চিম কালেও তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি এই দুটো জিনিসকে আঁকড়ায় ধরো। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দুই নাম্বার সুন্নতে রসুল। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আপনারা বহু দূর থেকে এখানে আসছেন, কোরআনের মহব্বতেই আসছেন, দ্বীনের মহব্বতেই আসছেন, ঠিক না? কত রাত্র গল্প গুজব করে আড্ডা দিয়ে কাটাইছেন, ফজর হয়ে গেছে, ঘুমাতে পারেন নাই। এরকম রাত্র কোনোদিন গেছে? আমার গিয়েছে, রাত্রে ঘুমাই নাই। বহু বন্ধু বান্ধব দিয়া রাত্রে গল্প গুজবে কাটায় গেছে। আর এই ওয়াজের জিন্দিগি তো বহু সময় রাত কেটে যায় দ্বীনি পরিবেশের মুজাকারায়।
আপনারা যে যেই লাইনে আছেন ওই লাইনে গল্প গুজব করে বন্ধু বান্ধব দিয়ে রাত কাটাইছেন, ঘুমান নাই, এরকম রাত যায় নাই? তাহলে আজকে আল্লাহর মহব্বতে আমরা একটু সময় দিতে পারবো? মোনাজাতের আগে কেউ যাবেন না পরে যাবেন? এতগুলো আল্লাহর বান্দা এখানে বসা, এখান থেকে কেউ উঠে মানুষগুলো ডেঙ্গিয়ে বের হওয়া, নিজেরও কষ্ট, যারা বসে আছে তাদেরও, আমারও মানসিক এক কষ্ট। অতএব এই ময়দান থেকে আপনারা কেউ মোনাজাতের আগে উঠার খেয়াল করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। এখানে একটা দুইটা বক্স রাখলে কত ভালো হতো, সাউন্ড। যাই হোক, আল্লাহ পাকে মাহফিল কবুল করেন, আপনাদেরকেও আল্লাহ কবুল করেন, আমাকেও আল্লাহ কবুল করেন। ওখানে আওয়াজ কিসের? ওরা এদিকে মাইক দিছে, জানে না হেন আওয়াজ না? আমাকে দুশ্মন ওরা। ওদেরকে বলা দরকার ছিল না যে আপনারা এখানে আওয়াজ আসতেছে বন্ধ রাখেন, এদিকের মাইক। তাই তো হলো। আল্লাহ, আমার আলোচনার মূল অল্প সময়, বেশি সময় নেওয়ার ইচ্ছা নাই। আলোচনার মূল কথা হলো নবীজি দুনিয়াতে কি নিয়ে আসলেন আর কি রেখে গেলেন, এই দুইটা কথা। বুঝেন না কথা? নবীজি কি নিয়ে আসলেন আর কি রেখে গেলেন, এই দুইটা কথা আমরা বুঝার চেষ্টা করব। এর ভেতরেই মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। গত বছর এখানে প্রোগ্রাম হয়েছিল, প্রতি বছর এই দিনের আওয়াজ দরকার আছে তো? আল্লাহ আপনাদের কবুল করেন। আল্লাহ, নবী কি নিয়ে আসলেন তার জবাব হলো উত্তম আদর্শ নিয়ে নবী দুনিয়াতে আবির্ভূত হলেন। কি নিয়ে আসলেন? সবাই বলেন উত্তম আদর্শ। কি রেখে গেলেন? দুটো জিনিস রেখে গেলেন। কতটা জিনিস? জোরে বলেন। এক নম্বরে কোরআন, এক নম্বরে কোরআন, এক নম্বরে জিব্বা নারায় সবাই বলেন এক নম্বরে। দুই নাম্বার আবার বলেন এক নম্বরে। দুই নাম্বার নবীজি কি বললেন? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বরে রসুলের সুন্নাত। রসুলের সুন্নাত। এখন আপনারা যারা সমস্যারে বললেন হাদিস, নবীজিও তো হাদিস বলতে পারতেন, নবী হাদিস বলেন নাই, কি বলছেন? কার সুন্নাত? নাকি কোনো পীর সাহেবের, কোনো সরকারের, কোনো কোটিপতির সুন্নাত? কার? এই শব্দটাও কে বলেছেন? নবীজি। কে? তাহলে সুন্নাত শব্দটা হাদিসের ইবারাত। এই শব্দটাকে যদি কেউ বাঁকা নজরেও দেখে তার অন্তর বাঁকা হয়ে যায়। ভালো করে বুঝবেন। সাউন্ড হইল, ভালো করে বুঝবেন। আমগোট শরীরের ভেতরে হইল মূল রুহু, আত্মা, ঠিক না? ঠিক ওয়াজের আত্মা হলো মাইকের আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাহফিল, আসা বসা, আয়োজন সব কিছুই আমাদের নাজাত ও হেদায়েতের ওসিলা হিসাবে কবুল করেন। আমার চামড়ার দেওয়া আল্লাহর আওয়াজেও একটু ভেজাল, ডিস্টার্ব, অসুস্থ, বৈদ্যুতিক আওয়াজও একটু দুর্বলতা, সব মিলায় যদি আল্লাহ দয়ার নজর করেন
তাহলে আমাদের কবুলিয়তের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। তাহলে নবীজি কতটা জিনিস রেখে গেলেন, একটু আওয়াজ দিয়েন আপনারা। 1 নম্বরে, 2 নম্বর কার সুন্নাত? প্রশ্ন হলো নবী হাদিস বললেন না কেন? আপনারা যেমন বলছিলেন কোরআন আর হাদিস, নবীজি কোরআন হাদিস না বলে কি বললেন? কোরআন আর সুন্নাত। ভালো করে বুঝবেন, যদি আমি ভুল বলি তাহলে আপনি আমাকে ধরায় দিবেন, আমি তওবা করে নিব। আর আপনি যদি ভুলে থাকেন, বিনয়ের সাথে মহব্বতের নজরে বলছি, আপনিও সংশোধন হওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমিও জান্নাতে যেতে চাই, আপনিও জান্নাতে যেতে চান। আর ভুল ধরায় দেওয়ার সিস্টেম, আমার যদি ভুল পান তাহলে 13টা মাইক ভাড়া করে এরপরে রাস্তার চতুর্পার্শ্বে শুধু গালি দিবেন হাফিজুর রহমানকে, তাহলে আমার ভুল সংশোধন হয়ে যাবে। কি বলেন? হ্যাঁ, খুব খেয়াল করেন। কিন্তু এক শ্রেণীর, আপনাদের তো কোনো হিসাব নাই, এক শ্রেণীর আল্লাহর বান্দা আপনাদের মতো সরল মানুষ পাইয়া ওয়াজের ময়দানে বসে এদের বয়ানের টোটাল বিষয় হলো গালাগালি করা। আস্তে আস্তে ভাই, একেবারে খুবই আস্তে। বয়ানের বিষয় কি? গালি। বুঝেন না কথা? এরা গালি না দিলে এদের বয়ান কামেল হয় না। ঠিকের আওয়াজে কি কোনো ভেজাল আছে? সত্য কথা বলবেন। যা আল হক ওয়াজাহাকাল বাতিল। এখানে বাতি জ্বলছে, অন্ধকার দূর হবে, এটাই বাস্তবতা। বাতি যদি না জ্বালাই অন্ধকার দূর হবে। হকের আওয়াজ যেখানে থাকবে বাতিল এমনিই পালায় যাবে, এটা বাস্তব। লাঠির দরকার নাই, কিন্তু ইখলাস থাকতে হবে। আমার কি থাকতে হবে? ইখলাস। যাদের বয়ানের বিষয় শুধু গালি, গালি না দিলে তাদের বয়ান জমে না, কামেল হয় না। তাবলিগওয়ালাদের গালি দিবে, পীর সাহেবদের নাম ধরে গালি দিবে, এরকম গালাগালি করা মাইক দিয়া, তাও যদি সাধারণ কোনো লোক বলে সেটা একটু বুঝ দেয়া যায়। কিন্তু বিশাল পাগড়ি লাগায়, এরপরে 50টা মাইক লাগায়, 50 জন ময়দানে লোকও নাই, 13টা গরু সাইজ করিয়া তবারকের নাম দিয়া রাত্র 12টার পর খোলা মাঠে যদি গোল দেয়, এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? বেয়াদবি মাফ করবেন আপনারা। এলেমের লাইনে, শিক্ষার লাইনে ইবলিস অনেক আগানো ছিল। জান্নাতি না জাহান্নামী? শিক্ষা যেমন করেছে, বেয়াদবিও তেমন বড় করছে। বড় শিক্ষিত, বেয়াদবিও বড়। একটা বেয়াদবি করেছে, জীবনের সব বরবাদ হয়ে গেছে। আপনারা বলতে পারেন, এত বড় হুজুর, এত বড় হুজুর, সে তাবলিগওয়ালাদের কাফের বলে গালি দেয় কিভাবে? এত বড় হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরিকে গাঞ্জাখোর বলে কিভাবে? এত বড় হুজুর আবু হানিফাকে গালি দেয় কিভাবে? আসলে মূল হলো বেশি শিক্ষাও ধ্বংসের কারণ, বেশি মূর্খতাও ধ্বংসের কারণ। আপনাদেরকে আমি সহজভাবে বলবো, পক্ষ আর বিপক্ষ নাই। যারা বয়ানের ভেতরে কোরআন সুন্নাহ অনুযায়ী আমলের বয়ান করে না, এদের থেকে আপনারা দূরে থাকবেন। আপনি যে দূরে থেকে গালি দিবেন তাও বলছি না, তার পথে সে, আমার পথে আমি। কারণ গালি দেওয়া হারাম, গালি দেওয়া হারাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। নবীজি দুটো জিনিস রেখে গেলেন, 1 নম্বরে, 2 নম্বর, সবাই বলেন
কার সুন্নত? নবীজির সুন্নত। হাদিস বললেন না কেন? তার এক নম্বর জবাব, কোরআন শরীফ এমন একটা কিতাব, এত বিশাল এক কিতাব, কোরআনের নাম উচ্চারণ করলে হাদিস বলার আর প্রয়োজন বাকি থাকে না। কারণ হাদিস ভিন্ন কিছু নয়, কোরআন শরীফেরই ব্যাখ্যা, কোরআনেরই ব্যাখ্যা। এরপরে আসেন, সারা দুনিয়ার বেঈমান আজও পর্যন্ত শুনি নাই যে বলেছে হাদিস বন্ধ করো, হাদিস বন্ধ করো। সব বেঈমানের এক আওয়াজ, কোরআন বন্ধ করো, কোরআনের মাদ্রাসা বন্ধ করো, কোরআনের মাহফিলে 44 জারি করো, কোরআনের বক্তাদের জিহ্বায় কষ্টেপ লাগাও। হাদিস বন্ধ করো কেন বলে না? ও বেদিনরাও জানে কোরআন বন্ধ হলে হাদিস এমনিই বন্ধ হয়ে যাবে। 2 নাম্বার জবাব, নবী সুন্নত বললেন কেন? মানুষ যদি নবীর জীবনের কিছু আমল করতে চায় তাহলে সেটা সুন্নত, নট হাদিস। হাদিস আমল করা যাবে না। আরো বুঝেন, সব হাদিস সুন্নত না, কিন্তু সব সুন্নত হাদিস। সব হাদিস সুন্নত, কিন্তু সব সুন্নত হাদিস। মানুষের জীবনের আমলযোগ্য হাদিস না সুন্নত? আবারও আসতে বলেন কি? হাদিসে আছে নবীজি 9টা বিবাহ করেছেন। আপনারা ওই আমল করতে পারবেন? তাহলে বিবাহের ক্ষেত্রে নবীর সুন্নাত তরিকা হলো কয়জন? 4 জন। অধিক প্রয়োজন হলে কয়টা? নাকি 9টা? 4টা। যদি প্রয়োজন হয় ইনসাফ ঠিক রাখা যায়, আর যদি উল্টা পাল্টা হয় তাহলে বান্দার দুনিয়াও জাহান্নাম, পরকালেও জাহান্নাম। তাহলে 4 বিয়া সুন্নত, 9 বিয়া নবীর হাদিস। এটা নবীর জন্যই যথেষ্ট। কোন উম্মত পালন করা হারাম, উম্মতের এই হাদিস আমল করা হারাম। নবীজি জীবনে একবার, কয়বার? ঠেকায় পড়ে। কিসে পড়ে? না শখে? ঠেকায় পড়ে জীবনে কয়বার? একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। জীবনে কয়বার? কি করেছিলেন? দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। শখে না ঠেকায় পড়ে? কোন আল্লাহর বান্দা যদি দাঁড়ায় প্রস্রাব করে আর বলে হাদিসে আছে, হাদিস দ্বারা প্রমাণিত নবী কয়বার করেছেন? ঠেকায় না শখে? যেই বান্দা করে সে ঠেকায় না শখে? তো নবী যদি একবার করে, তুমি একবার করো, কথার কথা। আর একবারের আমল তো তোমার ছোটবেলা হয়ে গেছে। কথা বলেন না কেন? দ্বিতীয় হাদিসে তো নারী আর পুরুষ আলাদা করা হয়নি। তুমি যদি দাঁড়ায় প্রস্রাব করে হাদিসের আমল করো, ম্যাডামকেও করাও, সম্ভব? কথা বলেন, সম্ভব? তাহলে উম্মত হাদিসের আমল চলবে না, চলবে সুন্নতের আমল। সুন্নত কার? নবীর। কার? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। হাদিসে আছে নামাজে কথা বললে সমস্যা হবে না। এখন আপনি জোহরের 2 রাকাত নামাজ পড়ে যদি ম্যাডামকে মোবাইল করেন নামাজে, আত্তাহিয়াতু শেষ করে দাঁড়ালেন, ম্যাডাম খানার বাকি কত? ম্যাডাম বলল মোটামুটি সাইজ হচ্ছে, তুমি কই? বলে আমি আলহামদুলিল্লাহ সূরা শেষ করে কুল হু আল্লাহ টাইট করে আসতেছি। কোনো ক্ষতি হবে নামাজে? কথা বলেন। এখন যদি বলে হাদিসে আছে, চলবেই মাস্তানি? কথা বলেন, চলবে না। অতএব বান্দা, নবীর উম্মতেরা আমল করবে হাদিস না সুন্নত? এবার দেখেন নবী কেমন আদর্শ নিয়ে দুনিয়াতে আসলেন, কেমন সময়। পৃথিবীর ভিতরে নবী যখন আসলেন, ওই সময় মক্কার মানুষ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বদমাইশ, চূড়ান্ত জাহান্নামী, বর্বর, জাহেল, মূর্খ। মক্কার মতো খারাপ মানুষ সারা দুনিয়ার আর কোথাও ছিল না। পৃথিবীর শ্রেষ্ঠ জাহান্নামীর আসামিদের শ্রেষ্ঠ চিকিৎসক বানায়, শ্রেষ্ঠ আদর্শ নিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে মক্কার জমিনে পাঠিয়ে দিলেন।
নবী এমন আদর্শ নিয়ে আবির্ভূত হলেন যে আদর্শ গ্রহণ করে মক্কার অসভ্য মানুষ এমন দামি হয়ে গেল যারা দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিলেন। ওই সুন্দর আদর্শ নবীর আদর্শ ছাড়া আজও পর্যন্ত উত্তম আদর্শ জমিনে আসে নাই, আসবে না, কিয়ামত পর্যন্ত আসার সুযোগও নাই। যে আদর্শ গ্রহণ করলে জন্মগত মানুষ আসল গুণের মানুষ হতে পারে। আর নবীর আদর্শ ছাড়া পৃথিবীতে বহু আদর্শের ফেরি হয়েছে। লেনিন, কার্লমার্কস, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং বহু আদর্শের স্লোগান দিয়েছে। পুঁজিবাদ, সমাজবাদ, সোশ্যালিজম, কমিউনিজম, পৃথিবীর কোন আদর্শে মানুষকে মানুষ হিসাবে গড়তে পারে না মদিনাওয়ালার আদর্শ ব্যতীত। মদিনার আদর্শকে জবাই করে যারা ভিন্ন আদর্শের দিকে এগিয়ে গেছে এরা সবগুলো মানুষরূপী কুকুর, পশুতে পরিণত হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। রাস্তায় কুকুর কুকুরনি চলে কিনা? যেখানে মনে চায় ইচ্ছা মতোই যৌবনের প্র্যাকটিস করে। ঠিক আমার দেশের স্বর্ণের যুবক আর যুবতী রাস্তাঘাটে অবাধে চলাফেরা করবে আর যৌবনের আদান প্রদান যদি করে, তাহলে আমি যদি প্রশ্ন করি, হে আমার ভাই বোন, তুমি বলো রাস্তার কুকুর কুকুর নিয়ে আর তুমি মানুষের ভেতরে ব্যবধানটা কোথায়? আজ মুসলমানের চরিত্র চলাফেরায় অনুভব করা যায়। জিব্বা দিয়া যদিও বলে না নবীর আদর্শ আমি পছন্দ করি না বা আদর্শ নাই, কিন্তু কাজের দ্বারা প্রমাণ করে দিচ্ছে দুই কথা। নবীর আদর্শ মানো না কেন? দুইটা কথা সে আদর্শের বিপরীত প্রমাণ করে দিচ্ছে। জবানে না বললেও কাজে বলে নবীর আদর্শটা পঙ্গু, ইসলাম ধর্মটা অপূর্ণাঙ্গ ধর্ম। ইসলাম ধর্মে সব বিষয়ের সমাধান নাই, যে কারণে বেঈমানদের আদর্শ আমরা গ্রহণ করেছি। বিবাহের ভেতরে তাকায় দেখেন, নবীজির আদর্শকে জবাই করে বেদিন বেঈমানের পশ্চিমাদের আদর্শ গ্রহণ করেছে। অথচ নবীর আদর্শ কত পারফেক্ট। আঙ্গুলের নখগুলি কিভাবে কাটবে সেখানেও মদিনার আদর্শ আছে না নাই? অথচ আমার যুবক যুবতীরা নখ কি নবীর আদর্শে রাখে? জোরে বলেন। জংলার হিংস্র প্রাণীদের নখ যেমন, আমার যুবক এদেশের মানুষের অধিকাংশ কিছু লোক এরাও এইভাবে নখ রাখলে ব্যবধান আছে কিছু? আর এই নখ রাখলে দুনিয়ার লাইনেও যদি একটু উপকার হতো তাহলে আমার মনের একটু বুঝানো যাইতো যে হ্যাঁ, নখ লম্বা রাখলে চেহারায় নূর বাড়ে, যৌবন বাড়ে, ধনী হওয়া যায়, ভালো ভালো স্বপ্ন দেখা যায়। যৌবন কমে না, হায়াত বাড়ে, এমন কোন গ্যারান্টি আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আজকের বিবাহের ভেতরে আপনাদের থেকে জবাব চাই, নবীজির আদর্শের কোন সমাধান আছে? নাই। বিবাহের ভেতরে নবীর আদর্শের সমাধান নেই। কেমন সমাধান? বিয়া করতে গিয়ে তুমি আগে গায়ে হলুদ দাও। কি মুসলমানের জন্য গায়ে হলুদ হারাম? আওয়াজে বোঝা যায় কোনো সন্দেহ আছে? গায়ে হলুদ মুসলমানের জন্য। আর এখন কেমন চলে? ছেলেকে গোসল করাবে মেয়ে, মেয়েকে গোসল করাবে ছেলেরা। ডেট সেট চলবে, নাচ গান চলবে, ভিডিও ক্যামেরার ফুটেজ নেওয়া চলবে। বেয়াদবি সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি, কারোর সাথে দুশ্মনী নাই। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি, মুসলমান তুমি জান্নাতে যদি যেতে চাও, কবরে যেতে চাও, তাহলে কোরআন অনুযায়ী নিজের জীবন নবীর আদর্শ মতো গড়ে কবরে যাও। আজকের গায়ে হলুদের অনুষ্ঠান, আল্লাহ মাফ করুন, মনে হচ্ছে যেন একটা বেশ্যার আড্ডাখানা চলছে। যুবক চুল কাটার জন্য সেলুনে দাঁড়ায়। চুল আমরাও কাটি কিনা? সেলুনে যাওয়ার পরে যুবক নবীর আদর্শকে জবাই করে বলে ক্রিকেটারদের সাইজ হতে হবে। সেলুনের ভেতরে পিকচার গুলো টানানো আছে। সেলুনওয়ালা বলে যুবক কি করবো? বলে চুল কাটবো। সেলুনওয়ালা বলে ইন্দুর হবি না বান্দর হবি, না মাথায় টিকটিকি বানাবি? বলে এত কোয়ালিটি কেন? বলে ইন্দুর হলে দাম আলাদা, বান্দর হলে দাম আলাদা, টিকটিকি মাথায় বানালে দাম আলাদা। অথচ চুলের ভেতরে কি নবীর আদর্শ নাই? যুবক তুমি হেসে হেসে কথাটাকে উড়াইয়া দিলা।
অথচ নবী এই আদর্শ বাস্তবায়নে পেটে পাথর বেঁধেছেন। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। মদিনাওয়ালা নবীর আদর্শ এত সুন্দর, হাজার হাজার বছর পরে আমি হাফিজুর রহমানকে কে চিনে, কে জানে আমার বাড়ি কই, ঘর কেমন, কিন্তু আজ ফতুল্লাহ ডিআইটি ময়দানে এত আল্লাহ তাআলার গোলামদের আগমন। চিরসত্য কথা, এরা কেউ খানার জন্য আসেন নাই, কিছু টাকা পাওয়ার জন্য। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনাদেরকে গোপনে ভাড়া দেওয়া হবে এরকম কোন গুঞ্জন? তাহলে নিজের টাকা খরচ করে কেউ পায়ে হেঁটে কষ্ট করে এখানে আসছেন। বসার জায়গা সুন্দর নয়, যারা বসতেও পারে না দাঁড়িয়ে আছে। কেন? এখানে সুন্দরীর নাচ হবে? আর আমার ভেতরেও এলেম আমল কিছুই নাই। আমি বিশ্বাস করি এখানে এই উপস্থিতির একমাত্র কারণ আল্লাহ তাআলার কোরআনের মহব্বত, নবীর আদর্শের আকর্ষণ। আমি যদি শার্ট প্যান্ট পরে এখানে বয়ানে বসি, কেউ থাকবে? আমার মতো চোর ছাড়া থাকবে না। শার্ট প্যান্ট ওয়ালাও তো কিছু ভক্ত আছে, কথা বলেন না কেন? আর ফতুয়া তো শিখাই দিছে ইহুদিরা। কি ফতোয়া, কি বয়ান করে শুনো, কে বলে ওটা দেখার দরকার নাই, কালা চড়ায় হোক, অসুবিধা কি? শরীয়তের বেলায় স্লোগান হারাম, রেকর্ড করে রাখেন। শরীয়তের বেলায় স্লোগান হারাম, শরীয়তের বেলায় স্লোগান, শরীয়তের বেলায় স্লোগান হবে বয়ান শোনার আগে বক্তা যাচাই করতে হবে। বক্তা যদি আমলওয়ালা না হয়, তার বয়ান শুনলে আকাশচুম্বী বয়ান হলেও এ বয়ানে মানুষের ভেতরে আকর্ষণ হবে না। সুন্নতের আমল থাকতে হবে, এরপরে তার থেকে সুন্নতের বয়ান শুনতে হবে। কথা বুঝেন নাই? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আরো মহব্বতে পড়েন। নবীজির জীবনের বয়সের সীমা কত আপনাদের মনে আছে? কত? 63 বছরের প্রায় বয়সের অনেক টাইম কোথায় ছিলেন? মক্কায়। মদিনায় কতদিন? 10 বছর। মদিনায় কত? ভালো করে মনে রাখবেন, আমি শুধু ভূমিকাটা নিয়েই বয়ানের দিকে এগোচ্ছি। মদিনায় 10 বছর, এদিকে কত বছর? হ্যাঁ, 53 বছর মক্কায়। মক্কায় নবী যত কষ্ট করেছেন, কষ্ট পেয়েছেন, বেদিনরা দিয়েছে, তার 1 কোটি ভাগের 1 ভাগ কষ্ট নবী মদিনায় পান নাই। অথচ বিশেষ করে মদিনায় যাওয়ার আগের 3 বছর মক্কায় নবীর কালো মেঘ ছিল মাথার উপরে। কারণ দুনিয়া দারুল আসবাব হিসেবে 2টা ছায়া ছিল নবীজির উপরে। মদিনায় যাওয়ার 3 বছর আগে 2টা ছায়া সরে গেল। এত কষ্ট নবীর, এরপরেও নবী অস্ত্র হাতে নিয়ে জিহাদের ডাক দিলেন না। অথচ মদিনায় নবীর শান্তির জিন্দেগি, কষ্ট নাই বললে চলে। সেখানে গিয়ে নবী অস্ত্র হাতে নিয়ে জিহাদের ডাক দিলেন কেন? কথা বুঝেন না আমার? নবীজির মক্কার কষ্ট, এত কষ্ট, মা নাই, বাবা নাই, রাস্তায় ভেতরে কাটা, হত্যার পরিকল্পনা, এত কষ্টের ভেতরেও নবী অস্ত্র হাতে নিয়ে জিহাদের ডাক দিলেন না। অথচ মদিনার শান্তি আর শান্তি, সেই জীবনে নবী অস্ত্র হাতে নিয়ে জিহাদের ডাক দিলেন কেন? এখান থেকে 2টো সবক আমাদের নিতে হবে, ভালো করে মনে রাখবেন। নবীজির উপরে 2টো ছায়া ছিল দুনিয়ার লাইনে। একটা ছায়া আবু তালেব, আর একটা ছায়া ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 বছরে পয়গম্বর মা হারালেন, বাবাকে তো দেখতেই পারলেন না। নবী নিঃস্ব এতিম। 8 বছর যখন নবীর বয়স, তখন দাদা আব্দুল মুত্তালিবও চলে গেল। বিদায় বেলা দাদা আব্দুল মুত্তালিব আবু তালিবের হাত ধরে বলে, ও আবু তালেব, আমার নাতিটাকে তোমার হাতে আমানত রেখে যায়।
আমার নাতির উপরে যেন কখনো কালো অন্ধকারে আক্রমণ করতে না পারে। 8 বছরে পয়গম্বর দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়ে আবু তালিবের ছায়ায় অবস্থান করতেছেন। দাদা চলে যাওয়ার পর আবু তালিব আমার মায়ার নবীরে কাছে নিয়ে রাতের বেলা ঘুমাচ্ছেন। একদিন আবু তালিব বলে, রে ভাতিজা, তুমি আমার পাশে ঘুমাচ্ছ, তুমি কাপড় খুলে ঘুমায়া যাও, তুমি ছোট মানুষ। আল্লাহর নবী বললেন, না চাচা, আমার শরীরের কোন অংশ কাউকে দেখানো যাবে না। রাহমাতুল লিল আলামিন চুপ হয়ে শুয়ে আছেন। বারবার যখন চাচায় বলে, তুমি কাপড় খুলে ঘুমায়া যাও, জামাটা খুলে দাও, আমার মায়ার নবী বলেন, চাচা আপনি অপর দিকে তাকায় থাকেন, আমার দিকে ফিরবেন না। চাচা আব্দুল যখন আবু তালেব অন্য পার্শ্ব পরিবর্তন করে অন্যদিকে তাকানো, নবীজি আস্তে করে চুপ হয়ে গেলেন। আবু তালিব এবার অন্যদিকে ফিরে হাত দিয়া তালাশ করে আমার ভাতিজা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাচা ভাতিজার মাঝে একটা রেশমি কাপড়ের পর্দা লাগায় দিলেন। আমার আল্লাহ! আবু তালিব হাত দিয়ে দেখে একটা কাপড় বাজে হাতে, ভাতিজার খবর নাই। ভাতিজা বলেছে ওদিকে তাকানো যাবে না। চাচা আবু তালেব চুপচাপ ঘুমিয়ে রইলেন। যতবার হাত দেয় একটা কাপড় বাজে, ভাতিজার খবর নাই। ইতিমধ্যে ভোরবেলা ফজরের আজানের টাইম যখন হলো, আবু তালিব দেখে পয়গম্বর শিশু নবী তার কিনারায় শুয়ে আছে। আবু তালিব বললেন, হে ভাতিজা, রাতে তোমাকে খুঁজে পেলাম না, একটা কাপড় আমার হাতে স্পর্শ হলো। বলে, চাচা আমি তো জানি না, এখানেই তো ঘুমিয়েছিলাম। আল্লাহ তাআলার কুদরতে কি হয়েছে আমি বলতে পারবো না। নবী দিন দিন বড় হতে শুরু করলেন। এক সময় 2 স্বামীর স্ত্রী, 2 জন স্বামী বিদায়ের পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা 5টা সন্তানের মা রাহমাতুল লিল আলামিনের দরবারে বিবাহের প্রস্তাব নিয়ে পাঠালেন। লম্বায়ের মাঝে কথা আছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে ব্যবসার জন্য অন্য দেশে পাঠায় পরীক্ষাও করেছেন। মায়ার নবী বিবাহের প্রস্তাবে হ্যাঁ না কিছুই বলেন না। চিন্তায় পড়ে গেলেন, আমার টাকা নাই, পয়সা নাই, আমার মাও নাই, বাবাও নাই। অথচ খাদিজা হলো আরবের ধনী মহিলা। চাচা আবু তালিব একদিন আমার মায়ার নবীর চেহারা মোবারকে তাকায়, দেখে কেনই জানো আমার ভাতিজার চেহারার ভিতরে চিন্তার ছাপ। আবু তালিব বলে, ভাতিজা কোনো টেনশন করবা না, তুমি বিবাহে রাজি হও, যা টাকার প্রয়োজন আমি নিজেই দিয়ে দিব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহের মহারানার টাকা আবু তালিব দিয়া নিজেই খুতবা পড়ে ফেললেন। এবার খাদিজাতুল কুবরা রাহমাতুল লিল আলামিনের দরবারে আসার পর আরবের মানুষ ফাঁকে ফাঁকে নবীর বদনাম বলে, গরিবের সন্তান। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজটা পাওয়ার পরে দেখি নবীর চেহারায় যেন কেমন এক চিন্তার ছাপ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পয়গম্বর, আমি 5টা সন্তানের মা, 2 জন স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি। আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা ভাবনা করে আমি আপনার ঘরে আছি। আরবের মানুষ একটা বাঁকা কথা বলবে, আমি খাদিজা তা সহ্য করে নিব না। আরবের ওই বেদিনরা বলে, আপনার টাকা নাই, গরিব। আরবের মানুষ জানে আমি খাদিজার মতো ধনী নারী আরবে নাই। আজ আমি আল্লাহর শুকরিয়ার সাথে আপনার সামনেও আদাবদ্ধ হচ্ছি। আল্লাহ যত সম্পদ আমাকে দান করেছেন, সব সম্পদ আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। 2টো ছায়া মায়ার নবীর উপরে চললো। 50 বছরের সীমানায় যখন চলে আসলো,
নবীজি কালেমার কথা বলেন, কালেমার দুশমনের বিরুদ্ধেও বুঝের মাধ্যমে দাওয়াত দেন। কওমের লোকের একবার আবু তালিবের সামনে বিচার দায়ের করলো, ও আবু তালেব, তোমার ভাতিজাকে বাধা দাও, না হয় আমগো হাতে সোপর্দ করে দাও। আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, তাড়াতাড়ি তুমি জিজ্ঞাসা করো, না হয় আমাদের হাতে সোপর্দ করে দাও। আবু তালিব মায়ার নবীকে ডাকলেন আর বললেন, ও ভাতিজা, তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কেন কথা বলো, জবাব দাও। নবী জবাব না দিয়া চুপচাপ দাঁড়ায় কান্না শুরু করলেন। চাচা আবু তালেব ডেকে বলে, ও ভাতিজা, আমি জানি তোমার মাও নাই, বাবাও নাই, দাদা আব্দুল মুত্তালিব আমার হাতের মধ্যে তোমাকে আমানত রেখে গেছে। তুমি চোখের পানি ছেড়ে কাঁদবা না, সমস্যা কি আমাকে বলো। রাহমাতুল লিল আলামিন বললেন, ও চাচা, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন শুধু আলো জ্বালাবার জন্য নয়। জমিনে আলো জ্বালানো যেমন আমার দায়িত্ব, অন্ধকার দূর করাটাও আমার দায়িত্ব। হকের আওয়াজ দেওয়াও যেমন দায়িত্ব, বাতিলের বিরোধিতাও করা আমার দায়িত্ব। আবু তালিব দাঁড়ায় বলেন, ও ভাতিজা, তাহলে যাও যাও, কোনো টেনশন নাই, তুমি তোমার কাজ চালায় যাও। আমি আবু তালিব যতদিন বেঁচে থাকবে একটা ফুলের টোকাও তোমার গায়ে লাগতে দিব না। ভাইরা আমার, 50 বছরের বয়সের নবী যখন পেরিয়ে যাচ্ছেন, এমন সময় একই বছরের আগামাথায় আবু তালিবের ইন্তেকাল, আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবী এত কাঁদা কাঁদলেন আবু তালিবের ইন্তেকালে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে নবী এত কাঁদা কাঁদলেন, জীবনেও নবী এত কাঁদা অন্যের ব্যাপারে কাঁদেন নাই। ওরে নবীর উম্মতের দল, এতদিন বেঈমানেরা পেছনে পেছনে উল্টা পাল্টা বলতো, এখন আবু তালিবও নাই, খাদিজাও নাই। আরবের বেদিনরা এখন সরাসরি নবীর বিরোধিতায় অবতীর্ণ হলো। কয়েকবার চিন্তা করলো নবীকে জমিন থেকে হত্যা করে ফেলবে, বিদায় করে দিবে। নবীজি খাদিজার ইন্তেকালেও বিভোর কান্নায়, বিভোর খানা নাই। মাঝে মাঝে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসে বসে আম্মাজান আয়েশা বলতেন, দেখতাম আমাদের নবী চোখের পানি ছেড়ে কান্না করে। আমি আয়েশা জিজ্ঞাসা করতাম, ও পয়গম্বর, আপনি কান্না করেন কেন? নবী বললেন, ও আয়েশা, অতীতের কথা যখন আমার স্মরণ হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কি কথা বলে? খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। কেন গো পয়গম্বর? রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, তুমি আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল দুঃখের সময়ের স্ত্রী। আমি কালেমার দাওয়াত দিতে যাইতাম, একদিন দুদিন পর ঘরে আসা মাত্র একটা ডাক দিলে খাদিজা দরজা খুলে দিত। মাঝে মাঝে বলতাম, তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ও পয়গম্বর, আপনি যতক্ষণ ঘরে আসেন না আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না। ওই আরবের বেদিনরা আমার নবীর হত্যার পরিকল্পনা যখন করে, এদিক দিয়ে মদিনার লোকেরা মক্কার সফরে যখন আসে, নবীকে গোপনে দেখেন, এত অত্যাচার বলে আপনি মদিনায় চলে আসেন, ও পয়গম্বর, আরবের এই কষ্ট আপনার কোনো দরকার নাই, চলে আসেন মদিনায়, আমরা আনন্দে আপনাকে গ্রহণ করব। আল্লাহ আমার নবীরে সান্ত্বনা দিয়া বলেন, ও পয়গম্বর, মদিনায় হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করে আর অন্যান্য সাহাবায়ে কেরামদের আস্তে আস্তে করে পাঠায়া দেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কানে বললেন, আবু বকর, আপনি এখন যাবেন না, আপনি আমার সফরের সাথী হয়ে যাবেন হিজরতে।
সাহাবায়ে কেরাম আস্তে আস্তে করে মদিনার পথে হিজরত করে চলে যান। রাহমাতুল লিল আলামিন হিজরত যখন করবেন, এই 3টা বছর নবীর কষ্টের জীবন, আল্লাহর নবী হিজরতের পথে যখন রওনা, বেদিনরা চতুর্দিক থেকে আটকায় দিলেন, হত্যা করে ফেলবে, কিন্তু বাঁচানের মালিক কে? আর ওজরে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতকাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়ে আমার নবীকে জমিনের মধ্যে পাঠালেন, মদিনার এই কষ্টের ভেতরে নবী অস্ত্র হাতে নিলেন না। হিজরতের অর্ডার হয়ে গেল, আজ রাতেই নবী চলে যান। চতুর্পার্শ্বে বেদিন অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। আমার নবীকে আল্লাহ বলেন, আপনি এক মুষ্টি ধুলা নিয়ে সূরা ইয়াসিনের আয়াতগুলো পড়ে চতুর্দিকে এভাবে ছিটায়া দেন। ওদের চোখে মুখে লাগবে, ওরা চোখ ডলবে, আর মাঝখান দিয়ে আপনি চলে যাবেন, আপনাকে ওরা দেখবেই না। নবীজি মাঝখান দিয়া চলছেন। লম্বা কথা, রাতের আধারে নবী একা আবু বকরের ঘরের দরওয়াজায় গিয়ে আস্তে করে ডাক দিলেন, হে আবু বকর। ডাক দেওয়া মাত্র আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা থেকে বের হয়ে গেল। নবী আশ্চর্য হয়ে বললেন, ও আবু বকর, আপনি কি ঘুমান নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বললেন, ও পয়গম্বর, আপনি আমাকে বহুদিন আগে কানে কানে আওয়াজ দিয়েছিলেন, হিজরতের পথে আমি সাথী হতে হবে আপনার। আল্লাহর জাত ও সিফাতের কসম খেয়ে বলি, ও পয়গম্বর, ওই দিন থেকে আমি আবু বকর দরওয়াজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাই, একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না। কারণ আমি যদি ঘুমায় যাই আর আপনি যদি এসে আবু বকরকে ডেকে না পান, দুশমন এসে আপনাকে হত্যা করে ফেলবে। আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। শুধু আমি আবু বকর একাই ঘুমাই না, না না, আমার ঘরের আসমা নামের ছোট মেয়েটাও সারা রাত ঘুমায় না। প্রতিদিন রাতের বেলা নাস্তা বানায় অপেক্ষা করে, মদিনার লম্বা পথে আপনাকে নাস্তা দিয়ে দিবে। আমার মেয়ে আসমাও ঘুমায় না, আপনার মোহব্বতে নাস্তা বানায় বানায় রাতে অপেক্ষায় থাকে। ও মায়ার নবী, শুধু আসমা ঘুমায় না, আমি ঘুমাই না এমনটাও না। আমি বহুদিন আগে এই সফরের একটা ঘোড়া খরিদ করেছিলাম, বাহন হিসাবে ব্যবহার করব। খুঁটির গোড়ায় তাকায় দেখে এই ঘোড়াটাও কোনো রাতে ঘুমায় না। আপনার পথের দিয়ে তাকায় থাকে, রহমাতুল লিল আলামিন আসবেন অপেক্ষা। পয়গম্বর চোখের পানি ছেড়ে বললেন, আবু বকর, এই মুসিবতের রাত দেওয়ার মতো কিছু নাই, তবে আমি নবী আপনার সাথে ওয়াদা দেই, আপনি আজকে আমার সফরের সঙ্গী হচ্ছেন। এই সফর মদিনা পর্যন্ত না, আপনি আবু বকর আমার সফরের সাথী, জান্নাতের মেহমানখানা পর্যন্ত। আমার নবী ঘোড়া নিয়ে এবার আবু বকর সহ রওনা মদিনার পথ। চতুর্দিকে অন্ধকার, পাহাড়িয়া জঙ্গল, পেছন দিকে দুশমন। আবু বকর কিছু দূর ঘোরায় যায়, আবার নিচে হাঁটে। আবু বকর নবীকে পাহারা দেওয়ার জন্য একবার ডানে যায়, একবার বামে যায়, পেছনে সামন দিকে যায়। মায়ার নবী বলেন, আপনি এমনটা কেন করেন হে আবু বকর? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, আমি আপনার মোহব্বতে একবার ডানে যাই, ভয় পাই বাম দিক দিয়ে না জানি দুশমনের আক্রমণ চলে আসে। আমি আবার বামে যাই,
এভাবে করে করে রাত পুরাটা চলল। দিনে আত্মগোপনের জন্য পাহাড়ের গর্তে ঢুকলেন। আবু বকর গিয়ে গর্ত সাফ করলেন, নবীও ঢুকলেন। আবু বকরের উরু মোবারকের উপরে রহমাতুল্লিল আলামিন তার মাথা মোবারক রেখে বিশ্রামে যায়। আবু বকরের গায়ের কাপড়ের অংশ ছিঁড়ে ছিঁড়ে গর্তের ভেতরের ছিদ্রগুলো বন্ধ করে। একটা ছিদ্র বন্ধ করা যায় নাই। আবু বকরের পা মোবারকের গোড়ালি দিয়া ছিদ্রটারে চেপে ধরলেন। ওই গর্তের ভিতরে বহুদিন ধরে একটা সাপ আমার নবীর মোলাকাতের অপেক্ষায় ছিল। আমার নবীকে জেনেছে এই গর্তে নবী কোনো একদিন আসবে। সাপ এই খবর আল্লাহর মাধ্যমে যেভাবেই হোক জেনে এখানে অবস্থান করেছে, কোথাও যায় না। আর যখন দেখলো গর্তটা আটকানো, আমি বুঝি আর নবীর দর্শন পাবো না। সাপ এই চিন্তা করে সিদ্ধান্ত নিল, বেয়াদবি যদি হয় আবু বকরের পায়ের মধ্যে আমি দাঁত বসায় দিব। এক পর্যায়ে সাপ দাঁত দিয়ে যখন আবু বকরের পায়ের উপর আঘাত করে দিল, আবু বকর ব্যথা পাওয়ার পরও পুরো পা বিষে জর্জরিত, তারপরও পা নাড়ায় না, নবীর ঘুমে ডিস্টার্ব। আবু বকরের বিষের যন্ত্রণায় চোখের পানির একটা ফোঁটা অজান্তে নবীর শরীর মোবারক স্পর্শ হয়ে গেল। মায়ার নবী তাকায় দেখেন আবু বকরের চোখের কোঠায় পানি দেখা যায়। নবী উঠে বলেন, হে আবু বকর, আপনার চোখে পানি কেন? বলে, পয়গম্বর, গর্তের ওই ভিতরে জানি কি আছে জানি না, আমার পায়ে দাঁত বসায় দিছে বিষের যন্ত্রণা। নবীজি বলেন, আপনার পাওটা সরায় দেন। তাকায় দেখে ভেতরে একটা সাপ মাথা নাড়ায় নাড়ায় নবীজির কাছে ক্ষমার জন্য আবদার করতেছে। সাপ কথা বলে আমার নবী বুঝতেছেন ও সাপ কি ব্যাপার। সাপ বলেন, ও পয়গম্বর, বেয়াদবি ক্ষমা চাই। আমি এখানে বহুদিন ধরে অবস্থান করি আপনার মোলাকাতের জন্য, দর্শনের জন্য। আবু বকর যখন পা দিয়ে আটকায় দিল, মনে করলাম আপনার সাথে আর মোলাকাত হবে না। এ কারণে আমি আবু বকরের পায়ের উপর আঘাত করেছি, দুশ্মনী না, তারপরেও ক্ষমা চাই। রহমাতুল্লিল আলামিন লালা মোবারক দিয়ে যখন দিয়ে দিলেন, কাটা গায়ের বিষ পানি হয়ে গেল। কিন্তু পুরা বিষ পানি হয় নাই। মাঝে মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষের যন্ত্রণায় কান্না করতেন। ইতিহাসে লেখে এই বিষের যন্ত্রণার কান্নায় আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পেলেন। দুশমন তাদের উপর আক্রমণ করেছে, শাহাদাতের মর্যাদা আল্লাহ দিলেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দুশমনের কবলে পড়েন নাই। তাহলে এত দামি সাহাবী কি শাহাদাতের মর্যাদা পাবে না? এদিকে আমার নবীও তো কোনো দুশমনের আক্রমণে চলে যান না, তো নবীও কি শাহাদাতের মর্যাদা পাবে না? মুহাদ্দিসিন ও মুফাসসিরিন কেরাম লিখেছেন, হ্যাঁ, আমার নবীও এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ শাহাদাতের মর্যাদা থেকে বঞ্চিত করবেন না। ওমরের এত দুশমন হত্যা করে ফেলল, আলী ওসমানকে, কিন্তু আবু বকর নবীর ব্যাপারটা আলাদা। তাহলে তাদের শাহাদাতের মর্যাদা কেমন করে হলো? নবীজি যুদ্ধের ময়দানে একবার খানা খাইতে বসে দুশমনে খানায় বিষ লাগায় দিছিল। নবীজি বিষ মিশ্রিত কয়েক লোকমা খানা খাওয়ার পর জিবরাইল আমিন এসে বলছিলেন, আর একটা লোকমাও দিবেন না, খানার ভেতরে বিষ লাগানো। ওই বিষের খানা নবীর পেট মোবারকে যাওয়ার পরে মাঝে মাঝে পেটে ব্যথা উঠত। নবীজির ইন্তেকাল এই বিষের বেদনায় হলো, আর ওই সাপের কাটার বিষে আবু বকরের ইন্তেকাল হলো। মুফাসসিরিন কেরাম লিখেছেন, ওমর, আলী আর ওসমানের শাহাদাতের মর্যাদার থেকেও আমার নবী আর আবু বকর বঞ্চিত না। এই বিষের বেদনার ইন্তেকাল শাহাদাতের মর্যাদা। ভাইরা আমার, ওমরের মতো বিশ্ব সন্ত্রাসী রহমাতুল্লিল আলামিনের আদর্শের বয়ান শুনে
এত দামি হয়ে গেল ওমর যে রাস্তায় চলে শয়তান ও রাস্তায় চলতে বড় ভয় পায়। ভালো করে বুঝবেন, আমার নবী হিজরত করে মদিনায় চলে গেছেন, শান্তির জীবন যাপন করেন আমার নবী মদিনায়। এদিকে কষ্ট হলো মক্কায়, মদিনায় গিয়ে নবী শান্তির জীবনে অস্ত্র হাতে নিয়ে জিহাদে অবতীর্ণ হলেন কেন? মক্কার কষ্টের জীবনে নবী অস্ত্র হাতে নিলেন না কেন? এখান থেকে দুইটা সবক আপনাদের আমাদের নিতে হবে। এক নাম্বার, আমার নবী এত কষ্টের মধ্যেও অস্ত্র হাতে না নিয়ে বুঝাইলেন, ও মানুষ, বেঈমানের বিরুদ্ধে জিহাদের ময়দানে ঢোকার আগে নিজের নফসের বিরুদ্ধে আগে জিহাদ করতে হবে। তুমি যদি টুপি নিয়ে আন্দোলন করো, টুপিওয়ালা মানুষকে বানাতে চাও, নিজে আগে টুপিওয়ালা হতে হবে। তুমি যদি মানুষকে পর্দার বয়ান করতে চাও, আগে নিজে পর্দাওয়ালা হতে হবে। তুমি যদি মানুষকে সুন্নতের বয়ান করো, নিজে আগে সুন্নতের আমল করতে হবে। তুমি যদি জবান হেফাজতের বয়ান করো, নিজের জবান আগে হেফাজত করতে হবে। এক নাম্বার, নবীজি আত্মাওয়ালা মানুষ তৈরি করলেন। নবীজি সাহাবায়ে কেরামদের আত্মার পেছনে খেদমত করে এমন কিছু মানুষ তৈরি করলেন, একজন মুমিন 1000 কাফের সমান। দুই নম্বরে, নবী এত কষ্টের ভিতরে অস্ত্র হাতে নিলেন না, মদিনার শান্তির জীবনে কেন অস্ত্র হাতে নিলেন? দুই নাম্বার জবাব হলো, একদল বেঈমানের বাচ্চারা বলেছে আমার নবী নাকি সন্ত্রাসী নবী, ইসলাম ধর্ম নাকি সন্ত্রাস লালন পালন করে। আমার নবী সারা দুনিয়ার বেঈমান বেদিনদের জবাব দিয়ে বলেছেন, ও বেঈমান, ইসলাম ধর্ম সন্ত্রাস লালন পালন করে না। ইসলামের নবী রাহমাতুল লিল আলামিন সন্ত্রাসী নবী না। যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন, আমার নবী মক্কায় অস্ত্র হাতে নিতেন। মদিনায় অস্ত্র হাতে নিয়ে নবী প্রমাণ করে দিলেন ইসলাম সন্ত্রাস লালন পালন করে না, বরং পৃথিবীর জমিনে সন্ত্রাস নামের যত আগুনে জমিনে আছে, সন্ত্রাস নামের আগুনকে নিভানোর জন্য একমাত্র মেডিসিন হলো জিহাদ নামের পানি। সন্ত্রাস নামের আগুনকে নিভানোর জন্যই হলো জিহাদ নামের পানি। এত কষ্টের ভেতরও নবী অস্ত্র হাতে নিলেন না। এর দ্বারা প্রমাণ করে দিলেন ইসলাম কারো উপরে আক্রমণ করে না, আক্রমণ। কিন্তু আক্রান্ত যখন হয় তখন কাউকে ছেড়ে ও ভাইয়েরা আমার, রাহমাতুল লিল আলামিন মদিনায় যাওয়ার পরে যত যুদ্ধ করেছেন, একটা যুদ্ধের নাম হলো গজওয়ায়ে আহজাব, খন্দকের যুদ্ধ। গর্ত খনন করার এই যুদ্ধে নবী নিজ হাতে মোবারকে গর্ত খননের কাজে নেমে গেলেন আর বললেন, ও সাহাবায়ে কেরাম, আপনারাও গর্ত খননের কাজে লেগে যান। সাহাবায়ে কেরামও কাজে নেমে গেল। কিন্তু ওই সময় ছিল নবীর সাহাবার মাঝে কিছু মুনাফিক। মুনাফিকেরা চিন্তা করলো, রোদের তাপ, পাথরের জমিন, গর্ত খনন করা কষ্ট, পারবো না। কিন্তু নবীর সামনে কি অজুহাত পেশ করা যায়? মুনাফিকেরা চিন্তা করে নবীর সামনে একজনে গিয়ে বলেন, পয়গম্বর, আমার বাড়ি পাহারা দেওয়ার কেউ নাই, আমার বাড়ি যেতে হবে। আর একদল মুনাফিক বলে, আমার বাড়িতে বিবি অসুস্থ, বাড়ি যেতে হবে। আর এক মুনাফিক বলে, আমার বাচ্চা অসুস্থ, বাড়ি যেতে হবে। নরম দিলওয়ালা মায়ার নবী এদেরকে সুযোগ দিবেন এমন সময় জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলেন, পয়গম্বর, এদেরকে সুযোগ দিবেন না, কারণ এরা সব হলো মুনাফিক, এদের অন্তরে নেফাকিতে ভরা। আপনি এদের অন্তরের খবর জানেন না। কেন জানেন না? কারণ আপনি আলিমুল গায়বের মালিক না। গায়বের মালিক কে? আর মহব্বতে বলেন কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জানায় দেন, আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, কে জানেন? আর জোরে বলেন, নবী জানেন? একজনকে নবী না জানলে কি হবে? আমগো পীর বাবায় জানে। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় ওদের পক্ষের কিছু দালাল এখানে আছে। গাইবের মালিক কে? পীর সাহেব জানে? তা কেমনে জানলো পীর বাবা? দিলের খবর। আমি যখন জুতা খুইলা বাবার দরবার শরীফে ঢুকতেছি, বাবা দেখেই বলে, কি ও সলিমুদ্দি, কেমন আছো? তোমার 2 মেয়ে 3 ছেলের খবর কি? দোকানের হালাত কি? সকালবেলা ম্যাডামের সাথে ঝগড়া করছো কেন? আরে বাপরে বাপ, আমার ছেলে মেয়ের খবর লইছি, এটা তো শুধু আমার বাবাই না, এ বাবা আমার কাবার কাবা। ভাইয়েরা আমার, বাবাই জানলো কেমনে বলবো? রাগ করবেন না তো? আমরাও পীর সাহেবের মুরিদ। কেমন মুরিদ? পীর মুরিদিকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায় আর বলে পীর মুরিদি জায়েজ নাই, তোমাদের সাথে দলিল আদিল্লার তর্কর দরকার নাই, ফাইনাল অ্যান্সার তোমরা ভণ্ড। যত বড় পাগড়িওয়ালা হও, যারা বলবে পীর মুরিদি কোরআন সুন্নাহর ভেতরে নাই, তারা নিশ্চিত চূড়ান্ত ভণ্ড, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, পীরের নামে যারা ব্যবসা করে, দুনিয়ার ধান্দায়, এদের নাম নিয়ে বিরোধিতা করো। হেদায়েতের জন্য, অ্যালার্জির জন্য না। কিসের জন্য? হেদায়েতের জন্য ব্যবহার হবে একরকম, আর অ্যালার্জিওয়ালা ব্যবহার হবে ভিন্ন রকম। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আসলেই আমি একটু আগেও বলেছি, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হকের আওয়াজ যখন চলবে বাতিল দূর হয়ে যাবে। দাওয়াত ও তাবলীগের বিরোধিতা যত চলছে, বাড়ে না কমে? কথা বলেন। উজানির বিরোধী, চরমনায়ের বিরোধী যত হয়, ততই দিনের দিন বাড়ে না কমে? বাধা যত দিবে আরো। কওমি মাদ্রাসার বিরোধিতা করায়, বাড়ে না কমে? কেমন বাড়া? বাড়ে। আমি বলি, সেদিন বেশি দূরে নয়, কথাটা রেকর্ড করে রাখো হে বাঙালি মুসলমান, অল্প দিনের মধ্যেই এই মাদ্রাসা বিরোধী দুশ্মনের গালির কারণে, মুনাফিকদের মুনাফিকির কারণে অবস্থাটা এমন হয়ে যাবে, বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে একটা কওমি মাদ্রাসা। আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। বয়ান তো আমরাও করি, আমি তো সিরিয়ালের বাইরে, না এলেম আছে না আমল আছে। আল্লাহর কসম, আজও একটা বয়ান শুনলাম, ইন্টারনেট থেকে একটা বয়ান শুনলাম আজ। বয়ান কে করে নাম বলবো না, ধরে নেন এক আওলাদের রসুল। কি রসুল? বাংলাদেশে আওলাদের রসুলের সাইনবোর্ড লাগাইয়াও আজকে গালাগালি করে, গালাগালি করে। বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি। ফাইনাল কথা হলো, যাদের জবানে গালি আসবে, আজকে এই দেশে মুসলমান এত বেশি, ওয়াজ মাহফিলের দিকে নজর করলে, জুমার মসজিদের দিকে নজর করলে মনে হচ্ছে, আগে বলতাম ওয়াজ বন্ধ করে এই ডিআইটি মাঠে যদি একটি গানের আসর দেয়া হতো তাহলে ওয়াজের থেকে লোক বেশি হতো, কিন্তু এখন উল্টা বলি, যে ওয়াজ বন্ধ করে যদি গান দেওয়া হয়, আল্লাহর বান্দাদের ইমানি প্রেরণায় প্রমাণ করা হচ্ছে, গান দিলে ওয়াজের থেকে লোক মোটেও বেশি হবে না, কিন্তু ফলাফল তো শূন্য, ফলাফল শূন্য। এত মুসলমান থাকা সত্ত্বেও নবীর দুশ্মনের বিচার কেন হচ্ছে না?
কোন বেঈমানকে গালি দিয়ে লাভ নাই, আমরা মুসলিম, মুনাফিকেরা দায়। এত প্রচন্ড বিরোধী আমাদের পরস্পরে, গালাগালি, কে কারে নিচে নামাবে, এই তদবির, এই তাবিজ, এই জিকির। অথচ ঝগড়া ফাসাদ তো স্বামী স্ত্রীও হয়, সন্তানের সাথেও হয়। এ কারণে তো বাবার সাথে রাগ করে সন্তান মাইকে মানুষের কাছে বাবার বদনাম বলে না। আমরা টুপিওয়ালা মুসলমান, পরস্পরে মতবিরোধ হতে পারে, সাহাবায়ে কেরামদের ভিতরেও ছিল, তাবিঈনদের মাঝেও মাসআলা নিয়ে দ্বন্দ্ব ছিল, তবে তাবিঈনদের মাঝেও ছিল, মুজতাহিদ ইমামদের মাঝেও ছিল, কিন্তু হিংসা ছিল না। আর আমাদের মাঝে তর্কের থেকে হিংসার বাজার বড় গরম। নতুন নতুন ফিতনার আবির্ভাব আজ বাংলার জমিনে। আজ বলা হচ্ছে কালিমায়ে তৈয়বা, এই কালিমাটা নাকি কুফরি কালিমা। এবার বুঝেন আমরা কোন সমাজে বসবাস করি। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ গায়বের মালিক বানান নাই। জিবরাইল আমিন এসে বললেন, ও পয়গম্বর, উম্মতেরে জানায়া দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও মুনাফিক ও মুমিনের দল, তোমাদের জন্য নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে, তাদের জন্য ছিল, তারা গ্রহণ করে নাই। তারা বলতে মুনাফিক, তোমরা বলতে মুমিন। ও নবী, এদেরকে অনুমতি দিবেন না, এরা অন্তরে মুনাফিকি ভরা। এই মুনাফিকেরা নবীর আদর্শ চোখের সামনে দেখেও গ্রহণ করে নাই। ওরে নবীর উম্মতের দল, আমার নবী জানতে পারলেন আল্লাহর পক্ষ থেকে, আর এদেরকে সুযোগ দিলেন না। কথাটা আমি শেষ করে দেই বলেছিলাম, আমরাও পীরের মুরিদ, তবে এমন গাঞ্জাখোর মুরিদ না, এমন পাগল অন্ধ মুরিদ না যে পীর জাহান্নামে গেলে এর জন্য দৌড়ায়। সে ওমর আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন, ঈদের দিন নামাজ পড়ে ওমর একটা দরজা আবদ্ধ করে রুমের মধ্যে বসে বসে কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আনন্দ করবেন, আজকে কেন কান্না করেন? ওমরে ফারুক ডেকে বলেন, ও আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নেই, চিন্তা নাই। আপনার কিসের চিন্তা? বলে, রমাজানের রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন খতম দিলাম, তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আল্লাহ তো জান্নাতের টিকিট আপনাকে দিয়ে দিছে, জান্নাতের টিকিট আপনার হাতে, এরপরও টেনশন কেন? ওমর চোখের পানি ছেড়ে বলে, আবু হুরায়রা, যে আল্লাহ জান্নাতের টিকিট দিলেন, ওই আল্লাহ রাগ করে টিকিট ক্যান্সেল করে দিতে পারে। ভাইরা আমার, এখানে যারা আপনারা হাজির হয়েছেন, যতটুকু আমল করেন, ও হাজী সাহেব, আল্লাহর ঘর বাইতুল্লাহ যারা জিয়ারত করেন, যারা আল্লাহকে লাব্বাইক বলে ডাক দিলেন, যারা তাহাজ্জুদ পড়েন, ও তাবলীগওয়ালা ভাই, ও পীরের মুরিদ, জিকির করনেওয়ালা, পাগড়িওয়ালা ভাই, যতটুকু আমল করেছেন কবুলিয়তের গ্যারান্টি পেয়েছেন নাকি? জান্নাতের টিকিট আছে নাকি? তাহলে মাস্তানি করেন কেন যে আমার মতো বড় আমলওয়ালা কেউ নাই, পাগড়িওয়ালা কেউ নাই, জিকির করনেওয়ালা কেউ নাই, আমার মতো ভালো বক্তা কেউ নাই, আমার মতো ভালো আলেম কেউ নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়েও রাতে ঘুমায় না, কান্না। আপনার তো আমল কবুলিয়তের গ্যারান্টি নাই, আবার আপনি গরম গরম ভাব দেখান। ভালো করে মনে রাখবেন, যদি কোনো আমল কবুল হইয়াও থাকে, নিজে নিজে যে একটু গরম ভাব নিলেন, এই ভাবের কারণে সওয়াবগুলো কাটা গেল। আপনার আমল কি? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, বড় পীর আব্দুল কাদের জিলানী, শায়েখ শিবলি, জুনায়েদ বাগদাদি,
তারা কত বড় বড় বুজুর্গ। একজন বুজুর্গের নাম পারলে বলেন তো, যে জীবনে কান্না ছাড়া অলি হয়ে গেছে। এখন তো কান্নার আওয়াজ নাই। ময়দানে যেই বক্তা বেশি হাসাইতে পারে সে বক্তার দাম বেশি, নাম বেশি, বড় স্মার্ট বক্তা। কান্নাকাটির বয়ান নাই। এক বক্তা তো একবার বয়ানে বলিয়েই ফেললো, বাঙালি এত কাঁদো কেন, নবীজি বেশি কাঁদেন নাই। চিন্তা করছেন? বক্তা বয়ানে বলে নবী বেশি কাঁদে নাই, ও বাঙালি এত কাঁদো কেন। অথচ রাহমাতুল লিল আলামিন বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ তাআলা ওই চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে দিবে। আল্লাহ পাক বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজে দাঁড়ায় কেরাত পড়ে আর কান্না করে। নামাজ আনতে একজনে জিজ্ঞাসা করে, নামাজের ভিতরে আবু বকর এত কান্না করলেন, কারণটা কি? আবু বকর বলে, একটা কোরআনের আয়াত পড়ছি, অর্থের দিয়ে খেয়াল করে আমি চোখের পানি রাখতে পারি না। কি আয়াত পড়ে কাঁদলেন? আবু বকর বলে, ওই কোরআনের আয়াত পড়েছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি সব মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনদের জান্নাত দিয়ে দিলাম। ও, এটা তো ভালো খবর, এটা হাসির খবর, খুশির খবর, কান্না কেন? আবু বকর বলে, কান্নার কারণ শুনে নাও। আমি আবু বকর কাপড়ের ব্যবসা করি। আজকে সকালবেলা আমার দোকানে একটা মহিলা এসে আমাকে ডাক দিল, হে আবু বকর, তোমার দোকান থেকে আমি মাল নিয়েছিলাম, কাপড় নিয়েছিলাম, ফেরত নাও, টাকা ফিরায় দাও। আমি বললাম, কেন ফেরত চাও? মহিলা বলে, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমি নামাজে দাঁড়ায় আয়াত পরে ওদিকে খেয়াল হয়ে গেল, কিয়ামতের ময়দানে আল্লাহ তো ঘোষণা করে দিলেন, তোমার জান্নাত নিয়ে নিলাম, জান্নাত দিয়ে দিলাম। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও আবু বকর, আমার জান্নাত দাও, তোমার জানমাল ফেরত নিয়ে নাও। আমি যদি বলি, আল্লাহ কেন আপনি আমাকে জান্নাত ফেরত নিতে চান, জানমাল ফেরত দিতে চান? আল্লাহ যদি বলে, আবু বকর, তুমি যে জান্নাত কামাই করার জন্য নামাজ পড়ছো, আমি মাওলার কাছে পছন্দ হয় নাই। তুমি জিকির করেছো, তাহাজ্জুদ পড়েছো, আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তখন আমি আবু বকরের কি উপায় হবে, এই চিন্তায় আমি আবু বকর কান্না করলাম। এরে নবীর উম্মত, দুনিয়ার মাস্তানি বাহাদুরি কিছু না। এ যুবক, অনুরোধ করে বলি, কয়েকদিন আর দুনিয়াতে মাস্তানি করবা? আল্লাহ তো টুপি দাড়ির কারণে তোমার চোখের সামনে দেখো আমরা না খায়া রাস্তায় ভিক্ষাও করি না রে বাবা। যদিও আমগো সরকারি চাকরি নেই, সার্টিফিকেট নাই, কারণ কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি। যেই মাদ্রাসায় পড়লে সরকারি কোনো চাকরি নাই, সার্টিফিকেট নাই। আমাগো অনেক জাতি ভাইরা বৃদ্ধাঙ্গুল দেখায় আমগো বাঁকা নজরে কয়, কওমি মাদ্রাসায় পড়ে কি লাভ হবে, চাকরি পাবি না। আমি বলি, আরে ভাই, আল্লাহর কসম, আমরা চাকরি পাওয়ার জন্য কোরআন হাদিস পড়ি নাই। আমরা কওমি মাদ্রাসায় কোরআন হাদিস পড়েছি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আজ আমরা আল্লাহর গোলামির পেছনেই দৌড়াই, আর টাকা পয়সা আমাদের পেছনে পেছনে দৌড়ায়। কারণ টাকা আমার গোলাম, আমি টাকার গোলাম না। দুনিয়া আমার জন্য, আমি দুনিয়ার জন্য নয়। দুনিয়া আমার গোলাম, অতএব গোলাম মালিকের খুঁজবে, এটাই বাস্তবতা। টাকা আমার গোলাম, দুনিয়া আমার গোলাম, টাকা আমারে খুঁজবে, দুনিয়া আমারে খুঁজবে, আর আমি আল্লাহর গোলাম, আমি খুঁজবো আমার আল্লাহ তাআলাকে। টাকা খুঁজবে আমাকে, আমি খুঁজবো কাকে? ওরে নবীর উম্মতের দল,
আল্লাহওয়ালাদের ইতিহাস পড়ে দেখো, দুনিয়াকে লাথি মেরে চলে গেল, দুনিয়াকে বিন্দু মাত্র দাম দেয় নাই। ওরে নবীর উম্মতের দল, ওই লোকটা ওমরের সামনে দাঁড়ায় বলে নবীর আদর্শের একটু বয়ান দাও। ওমর বলে আমার দ্বারা সম্ভব না, তুমি যদি নবীর আদর্শের বয়ান শুনতে চাও বেলালের দরবারে যাও, কারণ বেলালের নবী বেশি আদর করে, বেলালের নবী সফরের সাথী বানায়। বেলালের দরবারে যাওয়ার পরে লোকটা বলে, ও ভাই বেলাল, তুমি আমার নবীর আদর্শের একটু বয়ান দাও, শুনি নবীর এত শুনো। বেলাল বলে আমার দ্বারাও সম্ভব না, কারণ আমিও নবীর জীবনীটা পুরো পাইনি। আমি আফ্রিকার জঙ্গলের কালো রঙের এক জাহান্নামের আসামি, নবীজির জীবনী পাই নাই। ওরে নবীর উম্মতকে এসে বেলাল, মদিনা থেকে আমার নবী বিজয়ের মক্কার স্লোগানে, স্বাধীনতার স্লোগানে যায়। মক্কা বিজয়ের কাছে গিয়া নবী আজ আনন্দ, যেই মক্কায় আমাকে থাকতে দিল না। আমার জন্মভূমি মক্কার থেকে মক্কার জালেমেরা আমার তাড়াইলো, সেই মক্কা আজ আমাদের হস্তগত হয়ে গেল, আমরা স্বাধীন করে মক্কা হাতে পেয়েছি। নবী লাঠি নিয়ে কাবার মূর্তিগুলো ভাঙে আর বলে, আলী জমজমের পানি দিয়ে কাবাটারে ধুয়ে দাও। আজকে আমরা স্বাধীনতার দিবস পালন করব একত্রে জোহরের নামাজ আদায়ের মাধ্যমে, আমরা বিজয়ের নামাজ আদায় করব। এনে নবীর উম্মত, আল্লাহর নবী এবার বিজয়ের নামাজ পড়বে আজ। তবে আজকের বিজয়ের জোহরের নামাজের আজানটা কে দিবে, তার কপাল হবে বিজয়ী কপাল। নবী মশওয়ারায় বসলেন, কে দিবে আজকের বিজয়ের আজান? একজন দাঁড়ায় বলে আজকের আজান দিবে আবু বকর, কারণ আবু বকর নবী আপনার কষ্টের সফরের সঙ্গী। আর একজন দাঁড়ায় বলে না না, আজকের বিজয়ের আজান দিবে ওমর। কেন বলে ওমরের কারণে আমরা ইসলামের কথা আওয়াজ দিয়ে বলার সুযোগ পেয়েছি। আর একজনে বলে না, আজকের বিজয়ের আজান দিবে ওসমান। আর একজন বলে না না, কেন আজান দিবে, আজকে আজান দিবে হযরত আলী। কেন আলী দিবে যুক্তি দাঁড় করাইলো, ওসমান কেন দিবে তিনিও যুক্তি পেশ করলেন। নবী চুপ হয়ে গেলেন, আলী দিবে না, ওসমান দিবে না, ওমর দিবে, আবু বকর দিবে, নবী সিদ্ধান্ত দেয় না, চুপ করে আছেন। হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন হয়ে গেল। নবী কেন চিন্তা করেন, বলে আজকের বিজয়ের আজান কে দিবে, আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা। জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, আজকের বিজয়ের আজান আবু বকর দিবে না, ওমরের কণ্ঠে হবে না, ওসমানের কণ্ঠে হবে না, আজ বিজয়ের আজান আলীর কণ্ঠেও হবে না, আজ বিজয়ের আজানের কণ্ঠ বাজবে ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। ওরে নবীর উম্মত, বেলালের জিন্দেগিতে আছে, বেলাল নবীর এত পাগল, গোসল করতে গিয়াও টুপিটা মাথার থেকে ফালাইতেন না, মাথার উপরে টুপির উপরে হাত দিয়া গোসল করতেন, কারণ আমার নবীর সুন্নত একটা সেকেন্ডের জন্য আলাদা করব না। উহুদের ময়দানে নবী যখন শাহাদাতের আওয়াজ হয়ে গেল, দান দান শহীদ হয়ে গেল, বেঈমানেরা খবর ছড়ায় দিল নবী নাই, নবী নাই। নবীজি বললেন, বেলাল তুমি মসজিদে থাকো, আজান দিবা, নামাজ পড়বা, তোমার যাওয়ার দরকার নাই। বেলাল আজান দিতে আছে, হাইয়া আলা সালাহ, এমন সময় কানে আওয়াজ, নবীজি দুনিয়ায় নাই। বেলাল এখানে আওয়াজ বন্ধ করে এবার দৌড়, কার জন্য আজান দিব, নবী নাই। আমার আজান তো নবীর জন্য, নবী নাই, নবী না থাকলে আজানও নাই। যেই বেলাল টুপি ফালায় না, ওই বেলাল এখন পাগল হয়, টুপি পরে গেল, খবর নাই, নবীর জন্য দৌড়া। ওরে নবীর উম্মতের দল, নবী যখন ইন্তেকাল হলো, বেলাল কান্না করে করে মদিনার থেকে চলে গেল। বহুদিন পরে একবার বেলাল মদিনায় চলে আসলেন। সবাই বলেন, ও বেলাল আমাকে একটু আজান শোনা, ওই কণ্ঠ তো আর শুনি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমার আজান ছিল নবীর জন্য, নবী নাই, আমার কণ্ঠেও আজান নাই। এক আল্লাহর নবীরা আসে, খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে আওয়াজ আসলো নবী নাই। আল্লাহর কাছে তাৎক্ষণিক দাঁড়ায় দাঁড়ায় কান্না করে বলে, আল্লাহ এই চোখ দুইটা রাখছিলাম নবীর জন্য বরাদ্দ, নবী যেহেতু নাই আমার চোখেরও কোনো দরকার নাই। বলা মাত্র আল্লাহ চোখের দৃষ্টিশক্তি গোপন করে ফেললেন। এরা ছিল আশেকে রসুল, আর আমরা হলাম আশেক নামের বাটপার। এরে আশেক, তুমি নবীর মোহাব্বতে দৌড়াও, পীরের নামের বিরুদ্ধে কিছু বললে তুমি লাঠি মিছিল করো, নেতার বিরুদ্ধে বললে তুমি পক্ষ হয়ে লাঠি মিছিল করো। নবীর মায়া যদি তোমার অন্তরে থাকতো যে বেঈমানেরা নবীরে গালি দিল, বলো তাদের ব্যাপারে লাঠি মিছিল করলা না কেন? যদি তুমি আমি আজ এক ময়দানে নামতাম, আজকে কেন 4 বছর আগে নবীর দুশ্মনের জমিনে ফাঁসি হয়ে যেত। এরে আল্লাহর গোলাম, পায়ে হাত রেখে বলি, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। আমি বলছি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও, একবারও বলি না। তুমি স্কুলে আসো থাকো, কলেজে আসো থাকো, ভার্সিটি আসো থাকো, তুমি ব্যবসা করো, চাকরি করো করো, কিন্তু যেখানেই থাকো ওখানে থাকিয়েই নবীর আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, কোটি টাকার মালিক, ব্যবসা করে, চাকরি করে, অভাব নাই, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, অভাব নাই, তুমি কেন পারবা না? ওরে নবীর উম্মতের দল, হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। অনুনয় বিনয়ের সাথে বলি, ও যুবক, কয়েকদিন আর যৌবনের চাহিদায় মাস্তানি করবা, এমন কোন দিন নাই যে যুবকের লাশের কোনো খবর নাই। যতই বাহাদুরি করি, আজকে রাত্রেও যদি আপনিও মারা যান, আমিও মারা যাই, বাঁশবাগানে সবাই রেখে আসব। নিজের ছেলেও ভুলে যাবে, মেয়েও ভুলে যাবে, স্ত্রীও ভুলে যাবে, কেউ আমার পাশে দাঁড়াবে না। ওরে নবীর উম্মতের দল, অতএব অনুরোধ করে বলি, নবীর আদর্শ অনুযায়ী টুপি মাথায় দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন শরীফটা শুদ্ধভাবে পড়ো। এশার নামাজের পরে 1 ঘন্টা সময় মসজিদের ইমাম রে অথবা কোন আলেমের পেছনে দিয়া কোরআনটা শুদ্ধ করে নাও। পুরো কোরআন না পারলে নামাজ পড়তে যে সূরাগুলো দরকার এগুলো শুদ্ধ করো, এবং খাঁটি একজন কান্নাওয়ালা বুজুর্গর হাতে হাত দিয়া তুমি নিজের জীবন পরিচালনা করো রে বাবা। অনুনয় বিনয়ের সাথে বলি, রে যুবক, এমন কোন দিন নাই বাসের নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশের খবর নাই। ফজরের আজানের পরে কোন না কোন মসজিদে ইন্না লিল্লাহর আওয়াজ মুয়াজ্জিন দিতেই আছে। এই ময়দানে গত বছরও বয়ান হলো, এবছরও হলো, বয়ান চলে, ময়দান আছে, আপনিও আছেন, কিন্তু অনেক লোক গত বছরের বিয়োগ হয়ে গেছে। ওরে আল্লাহর গোলাম, চোখের পানি নিয়ে কবরের দিকে রওনা হও, কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের দ্বারা যদি জাহান্নামের আগুন কবরে জ্বলে থাকে, চোখের পানি ছাড়াও আগুনও ঠান্ডা হবে না। অতএব চোখের পানি যদি নিতে হয়, নবীর সুন্নতের আমল ছাড়া আসবে না। এরে যুবক আল্লাহর গোলাম, যদি পাও দুটো আগায় দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো, তুমি ব্যবসা বাণিজ্য যাই করো, নামাজ বাদ দিও না, দাড়ি কাটবা না, নবীর আদর্শ বাইরে চলবা না, কোরআনটা সুন্দর করে পড়ো। ওরে নবীর উম্মত, আল্লাহর কোরআন কি মিথ্যা? সত্য। কতটুকু? অর্ধেক না পুরাটাই? ওরে আল্লাহর বান্দা, মোবাইলে তুমি বাংলা কোরআন সার্চ দিয়ে ডাউনলোড করো, এরপরে 114 সূরার শেষে কিছু সূরা আছে, এগুলোর তরজমাগুলো পরে দেখো না। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা।
আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুয্যু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই সূরাগুলোর তরজমা করে দেখো, সব সূরাগুলো জাহান্নামের বয়ান। তরজমা পরে পরে নিজের সাথে মিলায় দেখো, তোমার এই সূরার অর্থের সাথে তোমার মিল আছে কিনা। যদি দেখো মিল আছে, তো কপালে লেখো জাহান্নামীদের মধ্যেও তুমি একজন। এরে নবীর উম্মতের দল, ওই কবরে তো যাওয়াই লাগবে। কবরের আযাব মানুষ বিশ্বাস করে না, বিধায় আল্লাহ মাঝে মাঝে আযাব দেখায় দেয়। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ দেখা যায়, কত কবরে বিচ্ছু দেখা যায়। আবার কত কবরে 30 বছর পরে কাফন সহ লাশ তাজাও পাওয়া যায়। ও আল্লাহর গোলাম, এই কবরের আযাব সত্য, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ তাআলার ওয়াদা, ওই কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে, পাঁজরের হাড় এক পার্শ্বের অপর পার্শ্বে ঢুকে যাবে। ওরে নবীর উম্মতের দল, টুপি মাথায় দিয়ে আমরা ঠগি নাই, না খাও মরি নাই, সম্মানও কমে নাই। অতএব অনুরোধ করে বলি, তুমি যে লাইনেই থাকো, টুপি মাথায় দাও, দাড়িটা লম্বা করো, নামাজ 5 ওয়াক্ত পড়ো। অন্তর যদি ভালো থাকে, তওবার নিয়ত করে যাও, আল্লাহ আর নবীরে কাঁদাবো না, তোমার বিরোধিতা করবো না। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। অন্তরে যদি মুনাফিকি না থাকে, খাঁটি নিয়ত থাকে, আয় আল্লাহ তোমার দরবারে আজে ময়দান থেকে তওবা করে যাই। গলায় যদি ছুরি আসে, মরে যাব, তারপরও দাড়ি কাটবো না, নবীরে কাঁদাবো না, নামাজ ছাড়বো না। চাকরি থাকার যাক, আমি নবীর বিরোধিতা করব না। নামাজটা পড়বো, দাড়িটা লম্বা করব, কোরআন শুদ্ধভাবে পড়বো, তোমার একজন কান্নাওয়ালা বুজুর্গের সাথে সম্পর্ক করে চলবো। এমন পাক্কা নিয়ত যদি থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আপনি হাতগুলো কবুল করে নেন। দাড়িওয়ালা নামাজি নবীর আদর্শের আমলওয়ালা বানায় দেন। কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করে, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবার উপরে মজবুতি অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم আয় আল্লাহ তাআলা, মাদ্রাসা হেফজখানার উদ্যোগে আজ এই ডিএটি ময়দানে মাহফিলের আয়োজন। কুদরতের নজর দিয়ে দেখেন আপনার কত গোলামে ময়দানে কোরআনের বন্ধনে হাজির হয়ে গেল। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। গুনাহগার বলে তাড়ায়া দিয়েন না রে আল্লাহ। আমরা সবাই গুনাহগার, আপনি হলেন বড় গফফার। আয় আল্লাহ, দয়ার নজরে ময়দান থেকে কাউকে খালি ফিরায়েন না। মেহেরবানি করে আপনার নামের ওসিলায়, সাহাবায়ে কেরামদের ওসিলায়, কোরআনের নিসবতে, দ্বীনের নিসবতে, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলের আয়োজন যারা করেছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকার মুরব্বী, জনপ্রতিনিধি, মাইক লাইট প্যান্ডেল যারা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ
প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছে, যে যেইভাবে এই মাহফিলের পেছনে কাজ করেছে, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। বাকি কথাগুলো আমল করার সহিভাবে তৌফিক দান করেন আল্লাহ। সওয়াবটুকু কোটি কোটি গুণে বাড়ায় নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়া কেরামদের উপরে সব পৌঁছায় দেন আল্লাহ। ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন আল্লাহ। মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন। ছেলে সন্তানগুলো দিনদার বানায় দেন। আয় আল্লাহ তাআলা, সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। ইলম ও হিলম ও হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার মতো গফফার, আপনার মতো সত্তার, আপনার মতো রহমান কেউ নাই। আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ। ওস্তাদ ছাত্রদের কমিটির যারা আছে সবাইকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন। সমস্ত মসজিদগুলো কবুল করে নেন। কমিটি, ইমাম, খাদেম, ওস্তাদ, ছাত্র সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, মরণ পর্যন্ত দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। হাসাদ, রিয়া, কিবির থেকে কুদরতের হাতে হেফাজত করেন। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে জীবন দান করেন। সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। ইখলাসওয়ালা জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ঘুমের ঘরেও যদি হয় আমার মায়ার নবীর সাথে মোলাকাত করায় দিয়ে আল্লাহ। ওই সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। এই দেশ ও দিন রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, প্রশাসনিকভাবে যারা কাজ করে, দেশ ও দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে যারা মানুষকে ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, সফলতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের দিলের নেক আশা নবীজির ওসিলায় পূরণ করে দেন। প্রতি বছরে ময়দান হকের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, বাতিল থেকে সবাইকে হেফাজত করেন। আমাদের জান, মাল, ইজ্জত আপনার কুদরতে আমানত। ছেলে সন্তান, স্ত্রী আপনার কুদরতে আমানত, আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানের উপরে রহমত নাজিল করে দেন। বার্মার মুসলমানের উপরে রহমত নাজিল করেন আল্লাহ। বেদিন বেঈমানের হাত থেকে মুসলমানের ঈমান আমল ইজ্জত হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, হালাল বরকতি রিজিক দান করেন। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মোনাজাতের পরে সবাই যার যার গন্তব্যে চলে যাবে। ও দয়ার মালিক, এখানে কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত যুবক, কত ছোট ভাই, কত ড্রাইভার, বিভিন্ন শ্রেণী পেশার বান্দারা আপনার দরজায় হাত উঠাইল। আয় আল্লাহ তাআলা, এখানে অনেকে এতিম, মা নাই, বাবা নাই। আয় আল্লাহ, ওই কবর থেকে দোয়ার অপেক্ষায় মেহেরবানি করে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন। অসুস্থ যারা, মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। আপনার মতো ডাক্তার কেউ নাই। ও আল্লাহ, কোরআনের নিসবতে আপনার কুদরতের প্রকাশ করে আল্লাহ নবীজির ওসিলায়
মেহেরবানি করে সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। কথা বলতে কষ্ট হয়, আপনি মেহেরবানি করে পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের কারণে আমাদের ফেলে দিয়েন না। এই ময়দানে কি আপনার কোনো খাস বান্দা নাই রে আল্লাহ? ওলামায়ে কেরামদের আমিন কি কবুল হবে না? আয় আল্লাহ, সাদা দাড়িওয়ালা হাজী সাহেব মুরব্বীদের আমিন কবুল হবে না? কত ছোট ছোট বাচ্চা, তাদের আমিন গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন, যুবকদের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, দাড়িওয়ালা নামাজি কোরআন সহি করনেওয়ালা মেহেরবানি করে আপনি কবুল করে নেন। আপনার খাস ওলি বুজুর্গদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ, বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। আয় আল্লাহ তাআলা, মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সকলের পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ তাআলা, সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। সকল কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, মরণ পর্যন্ত দিনের খেদমতের জন্য কবুল করে নেন। চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো সমস্ত মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করেন। যাহা কিছু প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সবাইকে দ্বীনের সহি বুঝ দান করেন আল্লাহ। ইখলাসের উচ্চ মাকাম দান করেন। সকলের মনের নেক আশা পূরণ করে দেন। দাম্পত্য জীবন সুখময় করে দেন। ঘরে ঘরে সবাইকে বেশি বেশি নেককার ছেলে মেয়ে দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আল্লাহ কুদরতের নজরে হেফাজত করেন আল্লাহ। মুনাফিক জালিম দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির ওসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, এই ময়দানের সকলের হাতগুলো কবুল করে নেন। একজনের হাতও খালি ফিরেন না রে মালিক। গুনাহের কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। জিকিরওয়ালা জিহ্বা দান করেন। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মুসলমানের ঈমান আমলের বিজয় দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।